Dear students, we are now going to discuss about change of speech, narration change from direct to indirect. How we can change that speech, how we can change the speech of direct from direct to indirect. আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে যাব, প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি। বক্তা যখন নিজে কারু কথা বলে তখন সেই কথাটা পরোক্ষ উক্তি, বক্তা যখন নিজের কথা নিজে বলছে তখন সেটা প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্তি পরোক্ষ উক্তি কীভাবে চিনব? যখন আমরা দেখব কোনো বাক্যের মধ্যে ইনভার্টেড কমা আছে বা ইনভার্টেড কমার মধ্যে আছে বা ডবল, এই যে ইনভার্টেড কমা দেখতে পাচ্ছি, দেখো ব্রাশ ইওর টিথ, এই যে ব্রাশের আগে যে দুটো কমা চিহ্ন আছে উপরে দিয়ে করে, এর নাম ইনভার্টেড কমা। দেখো স্পেসে এ ডে এর পরে কমা, এই ইনভার্টেড কমাগুলো শেষ হয়েছে, এইগুলো হচ্ছে ইনভার্টেড কমা দেখতে পাচ্ছি এখানে। তাহলে এই যে এখানে একটা প্রথম বাক্য আছে ডেন্টিস্ট সেড, দ্য ডেন্টিস্ট সেড বলে যে বাক্যটি আছে, তাহলে ডেন্টিস্ট এই কথাটি হচ্ছে ডেন্টিস্ট সেড। সেড এই ভার্বটি হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, সেড ইজ দ্য রিপোর্টিং ভার্ব। আর ব্রাশ ইউর টিথ টুয়াইস এ ডে, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচ ইজ ইন দ্য কোটেশন মার্ক, রিপোর্টেড স্পিচ ইজ ইন দ্য কোটেশন মার্ক, কোটেশনের মধ্যে থাকবে রিপোর্টেড স্পিচ, আর রিপোর্টিং ভার্বটা কিন্তু বাইরে আছে। তাহলে নিয়মে কি আছে, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে, সেড পাস্ট টেন্সে আছে, তখন আমরা কি করব? তাহলে আমরাও সে পরের ভার্বটাকেও পাস্ট টেন্সে অবশ্যই করব। আর যদি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, তাহলে আমরা রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করব না। ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট অর ফিউচার টেন্স, the tense of the reported speech will not be changed. If the reporting verb is in past tense, the tense of the reported speech must be changed. ব্রাশ ইওর টিথ, তাহলে অ্যাডভাইস করছে এখানে ব্রাশ ইওর টিথ, এইখানে এই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, বাক্যটি ভার্ব দিয়ে শুরু হয়েছে। বা ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যেখানে আমরা ভার্ব যে বাক্য দিয়ে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝায় তাকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য, আদেশ, উপদেশ, অনুরোধ। দ্য সেন্টেন্স হুইচ ইন্ডিকেটস অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, this sentence is called imperative sentence. Brush your teeth twice a day, তাহলে এখানে লিখব কি দ্য অ্যাডভাইস বোঝাচ্ছে, তাহলে অ্যাডভাইসড দ্য ডেন্টিস্ট অ্যাডভাইস টু ব্রাশ ইওর টিথ, মানে ব্রাশ মাই টিথ, ব্রাশ মাই টিথ আমার ব্রাশ করছে টুয়াইস এ ডে, দিনে দুবার। তাহলে আরও কোনো পরিবর্তন নেই, টু হবে ওই ভার্বটির আগে, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে কী হবে? টু হবে। আচ্ছা ঠিক আছে, দ্য ডেন্টিস্ট অ্যাডভাইসড, তাহলে টু ব্রাশ হবে, ব্রাশে প্রেজেন্ট ফর্মে আগে টু হবে, আর কোনো হবে না এখানে। এইসব বাক্যে কিন্তু দ্যাট হবে না, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স টু হবে। আর নট বোঝালে নট টু হবে, নট টুর পরে প্রেজেন্ট ফর্ম হবে। হি সেড, সি সেড, I was reading the telegraph, তাহলে she said that, it is an example of assertive sentence, বিবৃতিমূলক বাক্য। এই বাক্য দিয়ে কোনো কী বোঝাচ্ছে? কোনো ওই সম্বন্ধে একটা বর্ণনা বোঝাচ্ছে, ডেসক্রিপশান, স্টেটমেন্ট একটা বোঝাচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে যে বাক্য দিয়ে কোনো রকম বর্ণনা বোঝায় কোনো কিছু দিয়ে সম্বন্ধে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। স্টেট সামথিং, আচ্ছা তাহলে কী হবে? সেটটা পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব, তাহলে কী লিখবো? ওয়াজ রিডিং, এটাও পাস্ট টেন্সে আছে। যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের থেকে আমরা তাহলে কী টেন্সে যাব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। এই ভিডিও কিন্তু আগে একটা দেওয়া আছে, কোন টেন্সে তাহলে কোন টেন্স হবে সেটা আমরা আগে একটা ভিডিওতে দিয়ে রেখেছি। তাহলে সেই নিয়মটা সেখান থেকে একবার দেখে নিতে হবে। সি, তাহলে আই, তাহলে সে বলছি, তাহলে আইটা মানে সি হবে। আর ওয়াজ রিডিং থেকে কী হবে? হ্যাড বিন রিডিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে গেলাম,
হ্যাড বিন রিডিং দ্য টেলিগ্রাফ। নেক্সট আমরা চলে আসছি ইউ সেড টু মি। ইউ সেড কী আছে, ইউ সেড টু মি ডু ইউ নো ইংলিশ। তাহলে ডু ইউ নো ইংলিশ বাক্যটি কিসে আছে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আছে। দ্য সেন্টেন্স ইজ ইন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, সো উই ইউজ আস্ক, এনকোয়ার অফ ইনস্টেড অফ দ্যাট। দ্যাট এগুলো ব্যবহার করব না, না করে আমরা কি করব, আস্কড, এনকোয়ার অফ এগুলো ব্যবহার করব এবং সেট টু জায়গায় কী লিখব, আস্কড ভার্বটা দেব। তাহলে ইউ আস্কড মি, ইফ বা ওয়েদার হবে ডব্লিউ, এখানে যেহেতু ডব্লিউ ওয়ার্ড নেই, নিয়মটা ডব্লিউ ওয়ার্ড যদি থাকে তাহলে ডব্লিউ ওয়ার্ড বসবে। হু, হুইচ, দ্যাট, হু, হুইচ, হোয়ার এইসব যদি থাকে তাহলে ডব্লিউ, হাউ এগুলো থাকলে কী হবে, ওখানে বসবে। আর না হলে ইফ বসাতে হবে বা ওয়েদার বসাতে হবে। তাহলে মি আমাকে বলেছে, হি আস্কড মি ইফ আই নিউ ইংলিশ। ডু ইউ নো থেকে আই নিউ ইংলিশ হয়ে গেল। নেক্সট তা চলে আসছি এবার ডু আছে, মানে ডুকে আমরা প্রথমে সিম্পল সেন্টেন্স করে নেব। ডু ইউ নো মানে ইউ নো, ইউ নো থেকে হবে আই নিউ। নোটা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে আমাদের নিয়ম কি, সিম্পল পাস্ট টেন্সে যাবে। সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ চেঞ্জড ইন্টু সিম্পল পাস্ট টেন্স। নেক্সট চলে আসছে তুষার সেড। তুষার সেড টু হিম, তুষার তাকে বলেছিল কি, ডু ইউ লাইক প্লেয়িং ক্রিকেট, ডু ইউ লাইক প্লেয়িং ক্রিকেট। তাহলে তুষার সেড টু হিম, ডু ইউ লাইক, এটাও কোয়েশ্চেন মার্ক, নোট অফ ইন্টারোগেশন আছে এখানে, জিজ্ঞাসিন আছে। তাহলে তুষার আস্কড, তুষার কী হবে, তুষার আস্কড হিম, জিজ্ঞাসা যেহেতু, আর ডু আছে মানে ডব্লিউ জন নেই তাহলে ইফ হবে। তুষার আস্কড হিম ইফ হি লাইকড, ডু ইউ লাইক মানে শুধু ইউ লাইক, ইউ লাইক তাহলে আশাটাই করে নিলে ইউ লাইক, ইউ লাইককে আমরা তাহলে এ করলে কী হবে, হি লাইকড, হি লাইকড, ইউটা কাকে বোঝাচ্ছে, হিকে বোঝাচ্ছে, হিম। তাহলে হি লাইকড প্লেয়িং, হি লাইকড প্লেয়িং ক্রিকেট। এরপর যে আই সেড টু হিম, যে এক্সকিউজ মি, আই তাহলে এক্সকিউজ মি, এটাও কী আছে, এটা কী বলছে, যে তাকে আমি রিকোয়েস্ট করা বোঝাচ্ছিলাম। এই বাক্যটা দিয়ে বোঝাচ্ছে যে আই রিকোয়েস্টেড হিম টু এক্সকিউজ মি, টু এক্সকিউজ মি। নেক্সট চলে আসছি তাহলে দেখো, এরপরে চলে আসছি সেট টু যাদের, তাহলে এখানে রিকোয়েস্ট, যে ভাগকে আমরা যেসব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এগুলো বুঝতে পারবো না যে কী বলতে আছে, সেখানে আমরা কিন্তু টোল্ড ব্যবহার করব। নেক্সট আছে ফাদার সেড, ফাদার সেড ডোন্ট গেট ওয়েট। তাহলে ফাদার কমেন্ডেড, ফাদার কমেন্ডেড অর অর্ডার্ড, ফাদার কমেন্ডেড অর অর্ডার্ড নট টু গেট ওয়েট, ফাদার কমেন্ডেড অর অর্ডার নট টু গেট ওয়েট। তাহলে ডোন্ট, ডোন্ট থাকলে নট টু হবে, আগে বলেছি নট টু, নট টুর পরে কী হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে নট টু ওয়েট। আর এখানে ডোন্ট গেট ওয়েট বাবা তাকে আদেশ করেছে, কমেন্ডেড অথবা অর্ডার। নেক্সট চলে আসে হি সেড টু মি প্লিজ, প্লিজ তাহলে কী হবে, রিকোয়েস্টেড, প্লিজ হোল্ড দ্য ব্যাগ, প্লিজ হোল্ড দ্য ব্যাগ, এখানে হোল্ড দ্য ব্যাগ আছে, তাহলে কী হবে, যে হি রিকোয়েস্টেড মি টু হোল্ড দ্য ব্যাগ, টুর পর প্রেজেন্ট ফর্ম টু হোল্ড দ্য ব্যাগ। নেক্সট কী হবে, আছে সি সেড লেট আস গো হোম, লেট আস গো হোম আছে, তাহলে কী হবে, লেট আস দিয়ে যদি কোনো, লেট আস যদি দুরকম নিয়ম আছে, যদি সাজেশান বা প্রপোজাল বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বের কাছে হবে শুড বা প্রপোজড, এবং পরে হবে দ্যাটের পরে হবে কি, কর্তা বসবে, তারপরে হবে শুড, শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর যদি সাজেশান বা প্রপোজাল না বোঝায় তাহলে কী হবে, তাহলে হবে শুধু প্লেন টোল্ড। আর এখানে হবে কি, মাইট বা মাইট বি অ্যালাউড টু, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম, মাইট বি অ্যালাউড টু, মাইট প্রেজেন্ট ফর্ম অথবা মাইট বি অ্যালাউড টু প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে লেট আস গো, এটা একটা দিয়ে কী বোঝাচ্ছে, লেট আস গো হোম, তাহলে লেট আস গো হোম দিয়ে একটা সাজেশান বলছে, দ্য সেন্টেন্স ইন্ডিকেটস সাজেশান অর প্রপোজাল, সো উই ইউজ সাজেস্টেড অর প্রপোজড অ্যাজ এ রিপোর্টিং ভার্ব। অ্যান্ড তাহলে কী লিখবো এখানে, সি প্রপোজড অর সাজেস্টেড দ্যাট, he proposed or suggested that they should go home, should, they should, লেট উঠে গেল,
দ্যাট হলো দে শুড হয়ে গেল। এবার আছে লেট আস, আস ছিল যেহেতু ছিল, আসের বদলে কী হবে, দে হবে। হি প্রপোজড হয়ে গেছে ওটা, হি প্রপোজড দ্যাট হচ্ছে দে শুড। লেট আছে, আচ্ছা আরেকটা আছে কি, হি সেড লেট আস অর্গানাইজ এ পিকনিক, তাহলে লেট আস অর্গানাইজ এ পিকনিক, তাহলে হি প্রপোজড দ্যাট দে শুড অর্গানাইজ এ পিকনিক, দে শুড অর্গানাইজ এ পিকনিক। নেক্সট চলে আসছি, তাহলে এই দিয়ে সাজেশন বোঝাচ্ছে, আস আছে, লেট আস অর্গানাইজ, তাহলে সাজেশন বোঝাচ্ছে আমাদের একটা পিকনিক আয়োজন করা যাক। তাহলে প্রপোজ দেওয়া হয়েছে বা সাজেস্টেড দিলেও হবে, আর দে শুড দেবো আর প্রেজেন্ট ফর্ম দেবো। নেক্সট চলে আসছি, হি সেড মে ইউ প্রসপার ইন লাইফ, তাহলে মে ইউ প্রসপার ইন মানে ইচ্ছা প্রকাশ করছে বক্তার, তাহলে কী দেবো, উইশড দেবো। তাহলে হি উইশড দ্যাট, উইশ বোঝাচ্ছে, উইশ বা প্রে বোঝালে তাহলে ওটা কী সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছামূলক বাক্য। তাহলে নেক্সট চলে আসি, দ্যাট আই মাইট প্রসপার, মে থেকে হবে মাইট, ইউ থেকে হবে আই মাইট প্রসপার ইন লাইফ। নেক্সট চলে আসছি, হি সেড অ্যালাস আই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, আই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, তাহলে দেখবো হি এক্সক্লেমড উইথ সরো, অ্যালাস তাহলে কী হবে, এক্সক্লেমড উইথ সরো, দুঃখের সাথে বলছে, এক্সক্লেমড উইথ সরো, কি এক্সক্লেমড ইন গ্রিফ, উইথ ইন যেটা একটা দিলে হবে, ইন গ্রিফ, দ্যাট হি হ্যাড, তাহলে আই হ্যাভ থেকে চেঞ্জ হবে হ্যাডে, হ্যাড চলে যাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্টে হবে, কখন হবে পাস্ট পারফেক্টে, যখন আমরা রিপোর্টিং ভার্বকে পাস্ট টেন্সে দেখব। নেক্সট চলে আসছি, সি সেড হোয়াট বিউটিফুল ট্রি, হোয়াট এ বিউটিফুল ট্রি, তাহলে হোয়াট এ বিউটিফুল ট্রি, পরে দেখো ইট ইজ বিউটিফুল, ইট ইজটা উজ্জ্বল আছে এখানে, তাহলে সি এক্সক্লেমড উইথ জয়, আনন্দের সাথে বলছে, কি বলছিল, তাহলে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, বিশ্বের সাথে বললে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এক্সক্লেমড উইথ গ্রিফ সরো, দ্যাট ইট ওয়াজ এ ভেরি, হোয়াট এ বিউটিফুল তার কী ধরনের সুন্দর, খুব সুন্দর, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ট্রি, বিউটিফুলটা কেটে গেছে। সো এছাড়াও আমাদের নিয়ম কিছু আছে, যে নাও থাকলে দেন, স্টারের দ্বারা বিভিএস, এইসব নিয়মগুলো আছে, ওগুলো একটু দেখে নিতে হবে, আগের ভিডিওতে হয়তো আলোচনা করা আছে। থ্যাংক ইউ, প্লিজ লাইক দিয়ে আমরা ভিডিও করার কিন্তু প্রচুর আনন্দ পাই। থ্যাংক ইউ। কী আছে একবার দেখে নিই পুরোটা।